হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি টুম্পা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা গো। তো ঘড়িতে এখন প্রায় ওই 8:30 পৌনে 9টা মতো বাজে। আর এখন দেখো নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি। চা বিস্কুট খেয়ে এখন অনেক কাজ রয়েছে বাকি। তার আগে দেখো এখন ছেলে মেয়েদের জন্য টিফিন বানাতে হবে। তো আগের দিনের সুজির হালুয়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক টেস্টি এবং নরম হয়েছিল। তো ছেলে মেয়ে দুজনেই বলেছে যে মা আজকেও একটু বানিয়ে দাও সুজির হালুয়া। তো সত্যি কথাই বলতে এটা কিন্তু পেটের পক্ষে ভীষণই ভালো, বিশেষ করে বাবুর জন্য এখন যেহেতু লুচি পরোটা ওকে দেওয়া যাচ্ছে না খুব একটা। তো ভাবলাম ও আজকে স্কুলে যাবে, তো এই টিফিনটা ওর জন্য আজকে বানিয়ে দিই। তো ছেলে মেয়ের দুজনেরই হয়ে যাবে এই টিফিনটাতে। তো দেখো চৌকো শেপের আলুগুলো কেটে নিয়েছি, আর আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিলাম। সুজিটা হচ্ছে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখি, আর ওপরের যে জলটা থাকে সেই জলটা ফেলে দিয়ে আর কড়াইয়ে দিয়ে দিই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দারুণ একটু মানে ঝুরঝুরে হয়ে যাবে আর কি। আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে কাজল, তুমি লিখেছো হ্যাঁ দিদি ভাই, আমিও দেখেছি কারো গায়ে ঠাকুর আসলে ঠিক এভাবেই করে। খুব ভালো লাগলো ভিডিওটি দেখে। তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, সাথে আমার আন্তরিক ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ তো প্রত্যেকের সঙ্গে রয়েছে, তাই না? তো নেক্সট বার যদি শিবচর্চা হয় তাহলে কিন্তু আমি শেয়ার করব আরও একটু তোমাদের সঙ্গে। তো এই যে দেখো সুজিটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে অল্প সময়ের মধ্যেই। এর মধ্যে যদি সবজি অ্যাড করে দেওয়া হয় তাহলে তো আরও ভালো হয়। তবে এখন বাচ্চারা খুব একটা সবজি খেতেও চায় না, আর বাড়িতে সবজি না থাকলেও হয়ে যাবে। তো এই যে দুই ভাই বোনের জন্য আমি এখন টিফিনে রেডি করে দিচ্ছি। আর আমার ওদিকে খাবার পড়ে রয়েছে, মানে এখনও কিছু খায়নি, ওই চা বিস্কুট খেয়ে রয়েছি। ওদেরকে স্কুলে না পাঠালে আমার কিন্তু জলখাবারটা খাওয়া হয় না। আর দু ভাই বোনের যেহেতু একসঙ্গেই স্কুল, সেই জন্য আরও একটু অসুবিধে হয়ে যায়। ওদিকে বাবু রেডি হয়ে গেছে, প্রায় বলতে পারো 2 মাস পর ও স্কুলে যাচ্ছে। 1 মাস তো ছুটিতেই কাটলো, মানে দুর্গা পুজো কালী পুজো এইসব করতে গিয়ে স্কুল খুলে গেছে। তো এই যে এখন ওদের টিফিন রেডি, ওরা চলে যাবে ওদের মতো করে, আর আমি এদিকে রান্না বসাবো। আর গল্প করতে করতে তোমাদেরকে বলাই হয়নি এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের। তো বুধবারে পোস্ট করতে পারলাম না, জানো তো বুধবারে পুজো ছিল, বাড়িতে অনেক ব্যস্ত ছিলাম, মানে নারায়ণ পুজো বাড়িতে করিয়েছিলাম একটু, সেই জন্য। তো সেদিনকে টুকটাক ভিডিও ক্লিক করা রয়েছে, যদি পারি তোমাদের সঙ্গে মানে সম্ভব হয়ে ওঠে তাহলে শেয়ার করব। মানে খুব একটা ভিডিও করা নেই, মানে বুঝতেই তো পারছো আমরা যখন কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন ভিডিও করাটা একদম পছন্দ করি না। আর বিশেষ করে পুজো আর্চার সময় তো আরও হয় না, সকাল থেকে নানান কাজ কর্ম ধোয়া মাজা সব কিছু রয়েছে। আর বুধবারে যেহেতু উপোস করব সেই জন্য মঙ্গলবারে নিরামিষ খাবার হয়েছিল। তবে আমার হাজব্যান্ড তো নিরামিষ খাবে না, উনি হচ্ছে আষ্টে প্রাণী, তো ওর জন্য একটা ডিম ভেজে দিয়েছিলাম, আর এই যে আলু সয়াবিনের তরকারি আর মুগ ডাল। আর আমরা সয়াবিন তরকারি আর মুগ ডাল দিয়েই খেয়েছিলাম। তারপর রান্না খাওয়া সেরে আমার রান্নাঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু জায়গাটা খুব ছোট, অপরিষ্কার থাকলে কিন্তু খারাপ লাগে দেখতে, সেই জন্য। তো ভালো করে মুছে নিয়েছি। আর আজকে ইচ্ছে আছে একটু মন্দিরে যাওয়ার, মন্দিরে একটু দীপ দিয়ে আসার, তার কারণ কার্তিক মাসে সবাই অনেক দীপ দান করলো, আর আমাদের তো খুব একটা হয়ে ওঠে না, তার কারণ নিরামিষ খাওয়াও হয় না আর মন্দিরে যাওয়াও হয় না। তো আমি ভাবলাম এই দুটো দিন, যেদিনকে নিরামিষ খাচ্ছি ধরো মঙ্গলবার আর বুধবারে উপোস করব, যদি সম্ভব হয় তাহলে এই দুটো দিন যাব। তো সেই টার্গেট নিয়েছিলাম। আর সকালবেলায় উঠে যেহেতু অনেক ভোর ভোর আমার বাসি কাজকর্ম হয়ে যাচ্ছে, সেই জন্য আর তোমাদের সঙ্গে বাসি কাজটা শেয়ার করতে পারছি না। তো চারদিক সমস্ত কিছু পরিষ্কার করে বাড়িতে সন্ধে দিয়ে এই যে প্রদীপ হাতে নিয়ে আমি এখন যাব হচ্ছে মন্দিরে। তো ঘিয়ের প্রদীপ একটা নিয়ে নিয়েছি, তার কারণ পরের দিন ইচ্ছে আছে 11টা প্রদীপ জ্বালানোর। তো এই যে এখন আমরা পৌঁছে গেছি রাধা মাধবের মন্দিরে, আর মন্দিরে দীপ দেওয়া কিন্তু হয়ে গেছে। দেখবে যদি পুজো করার সময় বা কিছু একটা মন্দিরে প্রণাম করার সময় যদি ভিডিও অন থাকে না, তাহলে ধ্যানটা ওদিকেই থাকে, ক্যামেরার দিকে, যে কেমন ভিডিও হচ্ছে বা ভিডিও করছে কি না, সেই সব একটা মাথায় থাকে।
তো আমি চেষ্টা করি ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের জন্য মানে যে জন্য এসেছি সেটা সেরে তারপর ভিডিও করার। তো এদিকে আমাদের দীপদান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মন্দিরে একটু ফাঁকা ফাঁকা রয়েছে, তার কারণ আমরা দেরি করে গেছিলাম, বাড়ি থেকে বেরোতেই প্রায় 6টা বেজে গেছিলো, আর 5টা থেকেই সন্ধে দেওয়া স্টার্ট হয়ে গেছিলো। তো গেছিলাম হচ্ছে আমি আর আমাদের গনুর মা। তো এখন তারপর যাব আমরা বড় মায়ের মন্দিরে, যেহেতু আমাদের চৌবাজারে এলে না অনেক মন্দির পাওয়া যায় এক কাছে। তো আজকে এই বড় মায়ের মন্দিরে আর রাধা মাধবের মন্দিরে প্রদীপ দিয়ে যাব হচ্ছে, আর কালকে উপোস করে নিয়ে পরে আসার ইচ্ছে রয়েছে, আর সব মন্দিরে দীপ দেওয়ার ইচ্ছে আছে। মানে যেমন ধরো এটা হচ্ছে বড়মার মন্দির, মানে আমাদের চকবাজারের কালী মন্দির, একদম জাগ্রত মন্দির, অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন। তো এই যে মাকে একটু দর্শন করে নাও। আর এদিকে গনুবাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওর একটা ব্যাড হ্যাবিট রয়েছে, যদি ও গাড়িতে চাপে তাহলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। তো ওকে কোলে নিয়ে আমি বসেছিলাম আর ওর মা হচ্ছে দীপ দিচ্ছিল, তারপর ওকে ওর মা নেবে, তারপর আমি দীপটা দেখাবো। তারপরের কমেন্টটি করেছে হচ্ছে আমাদের সন্তোষী, তুমি লিখেছো খুব ভালো হয়েছে ভিডিওটা, তোমাকেও জানায় অনেক ভালোবাসা। আর এদিকে দেখো গনুর মা দীপ দিচ্ছে, তারপর আমরা টোটো করে সোজা চলে আসবো বাড়িতে। সেরকম আর কিছু ভিডিও করা হয় না, তার কারণ বুঝতে পারছো বাচ্চা কোলে ঘুমিয়ে গেছে, আর বাজারে প্রচুর ভিড় রয়েছে, পুজোর মানে হাওয়া চলছে আর কি। তো তারপর বাড়িতে এসে গেছি আমি, আর আমি যেহেতু সারাদিন নিরামিষ খেয়েছিলাম, নিরামিষ রান্নাবান্না হয়েছিল, তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো কিছুটা পরিমাণ চিকেন, কিছুটা মানে অনেকটাই নিয়ে এসেছিলো, কিছুটা পরিমাণ গনুর বাবা এনেছিল, আর ও জানে না আর ও নিয়ে এসেছে, মানে দু ভাই মিলে অনেকটাই চিকেন নিয়ে এসেছিলো, রাত্রে ওদের চিকেন পার্টি হবে। তো আমি বললাম যে আজকে আর আমি রান্না করবো না, রান্নাটা তুমি করো। তো এই যে মিক্সার গ্রাইন্ডারে মশলা রেডি করে আর ওদিকে রান্না করছে। তো সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো রান্না করে, আলাদা একটা টেস্ট হয়। আর রাত্রেবেলায় ও যদি ফাঁকা থাকে তাহলে যদি কিছু রান্না করার থাকে ও রান্না করে, তো তোমাদেরকে কম বেশি সবটাই শেয়ার করি। আর তারপরে কমেন্ট করেছেন আমার প্রিয় সুস্মিতা দিদি ভাই, আপনি লিখেছেন একে বলি আমরা সুজির মিষ্টি হালুয়া, এটা আমার বাড়িতেও ছেলে মেয়ে খেতে ভালোবাসে, এইসব ঘটনা আমরা অনেকবার দেখেছি। তো হ্যাঁ গো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগার জন্য। আর আমরা যেহেতু মানে শিবচর্চা করি না, তো প্রায়ই হয় এই জিনিসটা। তো আমরা প্রথম বুঝতে পারতাম না, ভয় লাগতো, তবে এখন অনেকটা বুঝতে পারি যে হ্যাঁ ঈশ্বরেরই হয়তো কিছু কৃপা দৃষ্টি রয়েছে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। তো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কালকে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আপনার ভিডিও দেখতে পারিনি, তো সময় করে দেখে নেব। আর এই যে বললাম চিকেন এনেছে, অনেকটাই পরিমাণ ছিল, তো যতটা পারবে খাবে ওরা, বাকিটা থেকে যাবে ফ্রিজে, তার কারণ তারপরের দিন হচ্ছে নারায়ণ পুজো, মানে বুঝতেই পারছো গুরু নানকের জন্মদিন উপলক্ষে সেদিনটা পালন হয়, আর বাড়িতে পুজো হয়। আর এদিকে বাবু কিন্তু পড়তে বসেছে, ওকে আমি পড়াচ্ছিলাম আর হাজব্যান্ড রান্না করছিল। তো দেখো গল্প করতে করতে কিন্তু ওদের রান্না কমপ্লিট, আর আমি তো সাথে রয়েছি তেল মশলা সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য। এই যে তবে ভিডিওটা করব বলে আর করা হয়নি, যেটুকু পেরেছে মেয়েটা করেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমাদের গনুবাবু হচ্ছে ফার্স্ট মেম্বার, মানে খাওয়া দাওয়ার পক্ষ থেকে ও খেতে পারুক আর না পারুক, খাওয়া দাওয়ার সময় এমন ওস্তাদি করে। এই যে দেখছো ওর জেঠুকে চাটু এনে দিয়েছে, বলছে এটা দিয়ে ভাত বাড়ো। তো রাত্রেবেলা হয়েছিল গরম ভাত আর চিকেন, আর বাবু যেহেতু ভাত খায় না তো ওর জন্য ছিল রুটি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কামরুল দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে আমার ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে জানাই গুড নাইট, টাটা।